ঠিক আছে দিদি, আপনি বলুন আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ময়নাগর। আচ্ছা, ময়নাগড় থেকে। তো আপনি আমাদের সিস্টেমে কার হাত ধরে এসেছেন? সিস্টেমে এসেছিলাম আমাদের এক পরিচিত আজিজুল ভাইয়ের হাত ধরে। হুম। তো সে যখন আমায় বলেছিল আমার ঠিক ভালো লাগেনি, যে বলেও কি কোম্পানি কি না, আমাকে জাস্ট বলেছিল তুমি এত কিছু এত ভুগছো, এত ওষুধের ওপর নির্ভর করছো। কে ভুগছিল? আমার হাজব্যান্ড। আচ্ছা। তো তুমি চলো, তো উনি কি 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 করে নিয়ে এলেন। হুম। আসতে আমার তো প্রথম দিন একদম ভীষণ রকমের মানে অবিশ্বাস, সন্দেহ এসব নিয়ে এসেছিলাম। হাজব্যান্ডের কি কি সমস্যা ছিল? সমস্যা অনেক সমস্যাই ছিল, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, সুগার, প্রেশার। তো আমার সামনে যিনি বসে আছেন সোমা ম্যাডাম, উনি আমাকে বোঝালেন ছোটো বোনের মতো, বুঝিয়ে আমাকে জোর করেই একরকম প্রোডাক্টগুলো দিয়ে বললেন ব্যবহার দিদি তুমি করো, যদি না ভালো হয় আমি আমার পয়সা দিয়ে তোমাকে প্রোডাক্ট রিটার্ন নিয়ে দেবো। এই কথা আপনি বলেছিলেন। আচ্ছা। তো যাই হোক, নিলাম। একেবারে সম্পূর্ণ অবিশ্বাসের সাথে নিয়েছি আমি। দিন 15-র মধ্যে রেজাল্ট যখন ভালো পাই, তার সঙ্গে আর একটা কথা দিদিকে বলেছিলাম যে যদি রেজাল্ট ভালো পাই তাহলে আমি কিছু ভাববো, ভেস্টিজ নিয়ে কিছু ভাববো। তো দিন 15-র মধ্যে মানে অকল্পনীয় আমি সাড়া পেয়েছি, যেটা আমার 4.5-5 বছরে ডাক্তারি ওষুধে আমি ফল পাইনি। তো তারপর থেকেই বিশ্বাস, এবং বিশ্বাস থেকে ভালোবাসা। হাজব্যান্ড সেই ওই যে আপনি বলছিলেন যে হাজব্যান্ড মনে হয় ভেবেই নিয়েছিল কদিন বাঁচবো, মরে যাবো, সেই জায়গায় এখন বেশ সেই ভালো জায়গা থেকে এখন একদম সাধারণের থেকেও বলবো, আমি যা খেতে পারি না আমার হাজবেন্ড তাই খায়। বাহ, খেয়ে এখন দিব্যি আছে, মানে আমি ভয় পাই কিন্তু সে ভয় পায় না। তাহলে ভাবা যাচ্ছে যে এটা নিয়ে আমরা মানুষকে বলতে পারি, বোঝাতেই যদি আমরা ঠিকঠাক পারি। এসছে না এর জন্য এত অনেকক্ষণ ফেলেছি। 14 নম্বর। ঠিক আছে, তো খুব ভালো লাগলো চৈতালি দি। আমি তো প্রথম দিনে সেই মুখের সিনটা আমার মনে আছে এখনো। আর আজকের তো আমাদের সাথে আমাদের আরও দিদিরা আছেন, আমার এক বোন এসছেন ওই আমগেছিয়া থেকে। এরা সবাই প্রোডাক্ট ব্যবহার করে। বিশ্বাস অবিশ্বাসের দোদুল্যমানে একদিন আমাদের পুরোটাই বিশ্বাসে চলে আসে। তো আমরা কাজটা মন দিয়ে করব আর মানুষের কাছে এই সত্যিটাই পৌঁছে দেবো। পৌঁছে দেবো। থ্যাংক ইউ চৈতালি দি, খুব ভালো লাগলো।